হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আলোচনা করতে চলেছি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশোনা করছে, যাদের কম্পালসারি ইংলিশ রয়েছে তাদের জন্য। তো পার্টে পার্টে করে তোমাদের দ্য লাস্ট লিভটা আমি পড়াচ্ছি। আজকে তার লাস্ট পার্ট নিয়ে এসেছি, ঠিক আছে? তো দেখো গল্পটা কি হয় লাস্ট পর্যন্ত, ঠিক আছে? তো চলো একেবারে শুরু করে দিই। দেখো, when it was tight enough, Chauncey the merciless commanded that the said be raised. তো যখন ভোর হলো, যখন সকাল হলো আর কি, তখন মার্সিলেস অর্থাৎ হৃদয়হীনা জনসি কমেন্ডেড মানে মানে আদেশ দিল যাতে পর্দাটা টেনে পর্দাটিকে উপরের দিকে টেনে দিতে আদেশ করলো। কেন বলো তো? কারণ সে তো দেখতে যায় গাছের যে লাস্ট যে পাতাটা রয়েছে কিনা। দেখো, দ্য আইভি লিভ স্টিল দেয়ার, আইভি পাতাটা তখনও সেখানে ছিল। জনসি lay for a long time looking at it. তো জনসি বিছানায় শুয়ে অনেকক্ষণ ধরে ওটার দিকে তাকিয়ে থাকলো। and then she called Sue. তারপরে সে সুকে ডাকলো। ডাকার পরে বলছে যে কি, তখন সু কি করছিল দেখো, was tiring her chicken broth over the gas stove. তো সু তখন কি করছিল না, গ্যাসের চুল্লির উপরে রাখা চিকেন স্যুপকে সে চামচ দিয়ে স্টায়ারিং নেড়ে দিচ্ছিল। তখন বলছে, আই হ্যাভ বিন আ ব্যাড গার্ল সুইডি, আমি খুব খারাপ মেয়ে সুইডি, সেড জনসি কথা বলল। সামথিং হ্যাজ মেড দ্যাট দ্য লাস্ট লিভ স্টে দেয়ার টু শো মি হাউ উইকেড আই ওয়াজ। যে কোনো একটা কারণে ওই যে গাছের শেষ পাতাটা সেখানে থেকে গিয়েছে, তো সেই থেকে গিয়ে আমাকে দেখাচ্ছে যে কতটা খারাপ আমি। হাউ উইকেড আই ওয়াজ, গাছের লাস্ট পাতাটা থেকে গিয়ে আমাকে বোঝাচ্ছে কতটা খারাপ আমি। ইট ওয়াজ আ সিন টু ওয়ান্ট টু ডাই, মরতে চাওয়াটা সত্যি পাপ। ইউ মে ব্রিং মি আ লিটল ব্রোথ নাও অ্যান্ড সাম মিল্ক উইথ আ লিটল পোট ইন ইট, অ্যান্ড নো, ব্রিং মি আ হ্যান্ড মিরর ফার্স্ট অ্যান্ড দেন প্যাক সাম পিলোস অ্যাবাউট মি অ্যান্ড আই উইল সিট আপ অ্যান্ড ওয়াচ ইউ কুক। বলছে, তুমি আমাকে অল্প একটু স্যুপ এনে দাও, আর কিছু পরিমাণ দুধের সাথে অল্প একটু পোর্ট ওয়াইন এনে দাও, আর না, প্রথমে তুমি আমাকে একটা হাতের আয়না দাও, মানে আমাকে একটা আয়না দাও, মানে নিয়ে এসো। এরপরে আমাকে কিছু বালিশ আমাকে জড়ো করে দাও। তারপরে আমাকে কি বলছে না, সাম পিলোস, কিছু বালিশ আমাকে জড়ো করে দাও আমার কাছে। এরপরে আমি ওপরে বসে, কেন না, ওর ওপরে বসে I'll sit up and watch you cook, দেখবো তোমার রান্না করা দেখবো। তাই দেখো জনসির মনের মধ্যে কিন্তু পরিবর্তন এসে গেছে। কেন পরিবর্তন এসে গেছে বলো তো? কারণ গাছের শেষ পাতাটা গাছে রয়ে গেছে বলে। দেন দেখুন, অ্যান্ড আওয়ার লেটার সি সেড, ঘন্টাখানিক পরে সে বলল, সুডি সামডে আই হোপ টু পেইন্ট দ্য বে অফ নেপলস। সুডি, আশা করি একদিন আমি ওই নেপলসের উপসাগরকে আঁকতে পারবো। ওটা তো তার ইচ্ছে ছিল, তাই না? জনসির তো ইচ্ছা ছিল, তো সেই ইচ্ছাটা আবার মধ্যে জেগে উঠেছে। দ্য ডক্টর কেম ইন দ্য আফটারনুন অ্যান্ড সু হ্যাড অ্যান এক্সকিউজ টু গো মি ইন টু দ্য হলওয়ে অ্যাজ হি লেভড। তো ডাক্তার বিকেলের দিকে এলো এবং সু তো তাকে মোটামুটি দেখিয়ে ডাক্তারের সাথে বারান্দার দিকে গেল। কি করলো সু, দেখিয়ে দিল ডাক্তারের সাথে আর কি, বারান্দার দিকে গেল। এবার দেখো কি বলছে, ইভেন চান্সেস, এমনকি সে সুযোগ পেল, সেড দ্য ডক্টর। তো ডাক্তার কি বললো, টেকিং সুজ থিন শেকিং হ্যান্ড ইন হিজ, এবং ডাক্তার এই সুয়ের সরু হাতটা নিজের হাতে মধ্যে নিয়ে সে ঝাঁকাতে বলছে, শেকিং হ্যান্ড ইন হিজ, ঝাঁকাতে বলছে, উইথ গুড নার্সিং ইউ উইল উইন, ভালো সেবা দিয়ে তো আপনি সত্যি জয়ী হবেন। অ্যান্ড নাও আই মাস্ট সি অ্যানাদার কেস আই হ্যাভ ডাউনস্টেয়ার। বলছে, এখন আমাকে নিচের তলায় আর একটা রোগীকে আমাকে দেখতে যেতে হবে। বিয়ারম্যান, নাম কাকে দেখতে যাবে বলো তো? ওই যে বিয়ারম্যান, যাকে মডেল হিসেবে সুডেকে নিয়ে এসেছিল তাকে। হিজ নেম ইজ, তার নাম কি? বিয়ারম্যান। সাম কাইন্ড অফ অ্যান আর্টিস্ট, যে একজন চিত্রশিল্পী বলতে পারেন। আই বিলিভ, আমি বিশ্বাস করি, নেমোনিয়া টু,
তারও মানে যে হচ্ছে নিউমোনিয়া হয়েছে। হি ইজ অ্যান ওল্ড উইক ম্যান, সে একজন বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, দুর্বল মানুষ। অ্যান্ড দ্য অ্যাটাক ইজ অ্যাকিউট, এবং সে আক্রমণটা তার খুব মানে মারাত্মক। তাকে যে আক্রমণ মানে করেছে, তার যে রোগ হয়েছে সেটা খুব মারাত্মক। দ্যার ইজ নো হোপ ফর হিম, মানে কোনো আশা নেই, বেঁচে থাকার কোনো আশা নেই। বাট হি গোজ টু দ্য হসপিটাল টুডে টু বি মেড ফর কম্পার্টেবলস, এবং তবু তাকে আজকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে একটু স্বস্তি বা আরাম মানে দেওয়ার জন্য বা করার জন্য। দেন দ্য নেক্সট ডে দ্য ডক্টর সেড টু সু, পরের দিন ডাক্তার সুকে বলল সি ইজ আউট অফ ডেঞ্জার, সি মানে বিপদমুক্ত। কে এখানে বিপদমুক্ত বলতো? জনসি। ইউ হ্যাভ ওন, মানে আপনি জিতে গেছেন। নিউট্রিশন অ্যান্ড কেয়ার নাও, দ্যাটস অল। এবং পুষ্টিকর খাবার আর যত্ন, এখন শুধু এটুকুই তার প্রয়োজন, তার জন্য যথেষ্ট। And that afternoon Sue came to the bed where Johnsy lay, contentedly knitting a very blue and very useless woolen shoulder scrub, and put one arm around her pillows and all. তো জনসি যে বিছানায় শুয়েছিল, সু সেই বিকেলে সেখানে এলো আরেকটি গাঢ় নীল ব্যবহারে একেবারেই অযোগ্য উলের তৈরি কাঁধের আর কি স্ক্রাব, আর মনের আশা মিটিয়ে সে সেলাই করতে লাগলো, নিটিং সেলাই করতে লাগলো। এবং অন্য হাত দিয়ে জনসি কি করলো না, তার বালিশ এবং তার চারপাশে বুলোতে লাগলো। আই হ্যাভ সামথিং টু টেল ইউ হোয়াইট মাউস, সি সেড। অর্থাৎ সু জনসিকে সাদা ইঁদুর সম্বোধন করে কথা বলছে যে তোমাকে আমি কিছু বলতে চাই, তোমাকে কিছু আমার বলার আছে। মিস্টার বিয়ারম্যান ডাইড অফ নিউমোনিয়া টুডে, তো মিস্টার বিয়ারম্যান আজ হাসপাতালে নিউমোনিয়ায় মারা গেছে। হি ওয়াজ ইল অনলি 2 days, সে মাত্র 2 দিন ধরে অসুস্থ ছিল। দ্য জ্যানিটর ফাউন্ড হিম অন দ্য মর্নিং অফ দ্য ফার্স্ট ডে in his room downstairs helpless with pain. প্রথম দিন সকালে দারোয়ানেরা তাকে নিচের তলায় তার রুমে অসহায়ভাবে ব্যথায় মানে কাতরাচ্ছিল এমন অবস্থায় দেখেছে। His shoes and clothing were wet through and icy cold, এবং তার জুতো এবং কাপড় চোপড় ভেজা ছিল এবং বরফ শীতল ঠান্ডা একেবারে। They couldn't imagine where he had been on such a dreadful night. তো তারা কল্পনাও করতে পারেনি এই ভয়ঙ্কর রাতে সে কোথায় ছিল। And then they found a lantern still lighted and a ladder that had been dragged from its place, and some scattered brushes and a palette with green and yellow colors mixed on it, and look out of the window. তো দেখো কি বলছে এরপরে। তো এরপর তারা একটা লণ্ঠন দেখতে পেয়েছিল, যেখানে ওই বিয়ারম্যানকে দেখতে পেয়েছিল সেখানে একটা লণ্ঠন দেখতে পেয়েছিল, আর সেটা তখন জ্বলছিল, ওই লণ্ঠনটা তখন জ্বলছিল। আর একটা মই, মানে অর্থাৎ ল্যাডার বলতে কি মইকে বোঝানো হচ্ছে, তো একটা মইও তারা দেখতে পেয়েছিল, ল্যাডার মই দেখতে পেয়েছিল। এবং মইটা সেখানে মানে এখান থেকে টেনে নেওয়া হয়েছিল, এবং কিছু ছিল এদিক ওদিক ছড়ানো ছিল, ব্রাশ ছিল, স্ক্যাটার ছড়ানো ছিল ব্রাশ, আর একটা প্যালেট ছিল। সেই প্যালেট চিত্রশিল্পীদের রং গোলা মেশানোর জন্য ব্যবহার করা, যার ওপর সবুজ আর হলুদ রং মেশানো ছিল। এবং বলছে লুক আউট দ্য উইন্ডো ডিয়ার, at the last I will leave on the wall. বলছে জানালার বাইরের দিকে দেয়ালে উপরে শেষ আইভি পাতার দিকে একটু তাকাও প্রিয় সোনা আমার, তাকাও একটু ভালো করে তুমি। Didn't you wonder why it never fluttered or moved when the wind blew? তো তুমি কি একটু অবাক হলে না, কেন বাতাস বয়ে গেল মানে বয়ে গেলেও এটা দুললো না, একটু এটা নড়াচড়া করলো না? তুমি কি সেটা একবারও বুঝতে পারলে না? আহ ডার্লিং, বলছে ও আমার প্রিয় সোনা, ইটস বিয়ারম্যান মাস্টারপিস,
এটা বেয়ারম্যানের শ্রেষ্ঠ চিত্র, যেটা সে তার জীবনের স্বপ্ন ছিল, তার জীবনে ইচ্ছা ছিল সে একটা খুব মাস্টারপিস, কিছু একটা শ্রেষ্ঠ চিত্র সে আঁকবে। হি পেন্টেড ইট দেয়ার দ্য নাইট দ্যাট দ্য লাস্ট লিভ ফেল। অর্থাৎ শেষ পাতাটা পড়ে যাওয়ার পর সেদিন রাতে সেখানে সে এটি এঁকেছিল। অর্থাৎ অনেক আগেই ওই শেষ পাতাটা, গাছের শেষ পাতাটা পড়ে গেছে, কিন্তু এখন যে তুমি পাতাটা দেখছো ওটা হচ্ছে বেয়ারম্যানের মাস্টারপিস, তার শেষ মানে তার মানে কি বলবো, সর্বশ্রেষ্ঠ তার চিত্র, যেটা তার বহুদিনের স্বপ্ন ছিল সে একটা তার শ্রেষ্ঠ চিত্রটা আঁকবে। এটাই হচ্ছে দ্য লাস্ট লিভ। তো কেমন লাগলো গল্পটা তোমরা অবশ্যই কমেন্ট করো, আর অবশ্যই এই গল্পটার একটা সামারি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব, আর যদি ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করার চেষ্টা করব আমি। তো ঠিক আছে, সকলে খুব ভালো থেকো, টাটা।